এই যে বন্ধুরা, তোমরা এই জিনিসটা কে কে খাও জানি না, তো যে খাও সে তো চিনবাই। তো আমাদের ভাত ছিল সকালে, কালকে রাত্রের, আর হলো পোলাও ছিল। তো পোলাও দিয়ে আর ভাত দিয়ে এই যে আমরা এটা খিচুড়ি রান্না করছি। এটা এখন আমরা সকালে নাস্তা করব, সবাই খাবো। তো এই খিচুড়িটা আমাদের কাছে সবার কাছেই ভালো লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানায়ও। এটাকে এখন আমরা বাগার দিব, বাগার দিয়ে তারপর খাবো। এটা রান্না করা হয়ে গেছে। এদিকে হলুদ মরিচ ডাল, তারপরে যে পোলাও ছিল বিরিয়ানি মাংস সহকারে রুটি দিছি, তারপর ভাত দিছি, মুসুরি ডাল দিছি। তো এটা এখন আমরা নাস্তা খাবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা। খিচুড়িটা আবার গরম করে নিতেছি, ঠান্ডা হয়ে গেছে। তো গরম করে নিয়ে মনে করো খাইলে খুবই ভালো লাগবো, সবাই মিলে একসাথে খাবো। আর আজকে দুপুরে কি কি রান্না করব তোমাদের দেখাবো। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি, বোম্বা মরিচ, আম, এগুলা দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগে, টক টক। তো এরকমই মনে করো ভাত থাকলে, বাসি ভাত থাকলে আমরা মাঝে মাঝে ভাবি আর কি করে খাই, আমাদের ভালো লাগে। তো তোমাদের কিরকম লাগে তোমরা কমেন্টে জানাইবা। এই পেঁয়াজ রসুন দিয়া একটু ধনিয়া পাতা দিও, খিচুড়ি করে দিয়ে দিই, দিয়ে দিলাম শুকনো মরিচ। আর আমার দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবাসা দাও। তো তোমাদের জন্য ভালোবাসা রইলো আর দোয়া রইলো। আর আমার কাছের আগের বন্ধু, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরাও আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট ভালোবাসা দাও। তো তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। আর আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট করো নাই, এখনই লাইক করে দাও আর কমেন্ট করো। আর বেশি বেশি করে শেয়ার করে দিবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার যারা আছে সবার সাথে শেয়ার করবে আমার ভিডিওটা। একসাথে খাওয়াটাই খুবই মজা লাগে, সবাই ভালো লাগে। আইরা তোমার আব্বুরে ডাক দাও, আয়শা, ফাতেমায়। এটা দিয়া তুই খাবি, খাবি খিচুড়ি? এই দেখি আরো রাখুন, না খেয়ে মজা হয়েছে। আর প্লেট লিয়ে হোগা, যাও বাবার। এই তো কিছু ওটা তোমার আম্মুরে দাও, তুমি ইয়ে খাও। ধর পূজা, এটা দিয়ে তোমার বাবার, এটা দিয়ে পারবি না, ফিরে যাবো, অসল ঠোয়া পড়বো, অনেক গরম। এই যে এটা রাখানে আয় আয়ো, এই যে রাখানে একটু পরে খারাপ খারাপ, একটু পরে একটু পরে। এ আয়রামণি খাইতেছে, খাও বিসমিল্লাহ কে খাও। হ্যাঁ গরম। এই তো বন্ধুরা আমরা সবাই খেতে বসছি খিচুড়িটা, বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। গরমের দিনে মাছি, অতিরিক্ত মাছি।
এই খাবারটা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও। এই লোক তোমরা দুজন লোক মিলে আমি লইছি, কম লইছি। এই যে এদিকে আছে আয়েশায়, ফাতেমায়। কি হয়েছে? ওই যে বাজিটা বসায় দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ভাজির একটু হলুদের গুঁড়াটা না দিলে ভালো লাগে না। তো আমি ভাজিটা ঢেকে দেবো না, এমনি তো দিয়েছি, পানি উঠে দেবো, আর ডাকলে আরও পানি উঠে দেবো। এমনি সিদ্ধ হয়ে দেবো ভাজিটা, ডাকুন না, এমনি সিদ্ধ হয়ে দেবো। আর আমি কাঁচা মরিচটা একটু পরে দিব। তো এই যে বন্ধুরা, ভাজির ভিতরে কাঁচা মরিচটা দিয়ে দিছি, আর দেখো ভাজিটা গলে নেই, আলামে রয়েছে। আর ডাইকা দিলে পানি উঠে গেলে আরও গইলা যেত গা। তো মিষ্টি কুমড়া ভাজি গইলা গেলে ভালো লাগে না, আলাম আলাম থাকলে ভালোই লাগে। এই যে পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, তো আমি এখানে মশলা দিয়ে দেবো। আর আমি আজকে একটু আদা রসুন দিব, কারণ পাঙ্কাশ মাছ তো, তো আদা রসুন না দিলে ভালো লাগবো না, অল্প একটু দিলাম। আর আমি দিয়ে দিব হইলো হলুদ মরিচের গুঁড়া, লইনা, পানিটা দিয়ে দিলাম। কষানা লেগে নাহলে দক ছুইটা যাবো গা। আর এই যে দিলাম মরিচের গুঁড়া, প্রথম দিছি হলুদ, দইনা, আদা রসুন, আর আমি দিলাম মরিচ। আর দিব হলো লবণ, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে, তো এটা কষানো হলে আমি দিয়ে দিব আলু। এই তো বন্ধুরা, আলুটা দিয়ে দিছি। আর আলুটা কষানো হইলে দিব পটল, তারপর দিব মাছটা ভাইজা, হালকা ভাজা দিয়া। বন্ধুরা, মাছটা ভাজা বসায় দিছি, আর এদিকে আমার আলুটা পটলটা কষানো হয়ে গেছে। তো মাছটা ভাইজা মানে খাইরা দিব। পাঙ্গাস মাছটা আমরা সবসময় বৈশা লই, এটা গুছছি, কিন্তু এমন কালার কালার একেবারে এই যে বোঝা যায় যে ঘষি নাই। পাঙ্গাস মাছ না গৈসা রানলে ভালো লাগে, কও হেউলি থাকে। বন্ধুরা, আমার এই যে দেখো মিষ্টি কুমড়া ভাজিটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। আর তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরাও কমেন্টে জানাইবা। আর এই ভাজিটা খাইতে খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে ভাজিটা, তো আমার কাছেও ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে মিষ্টি কুমড়া ভাজিটা কমেন্টে জানাইও। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।
তো এই যে বন্ধুরা, পটল দিয়ে আলু দিয়ে পাঙ্কাশ মাছ রান্নাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, পাঙ্কাশ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করা হয়ে গেছে। তো এই যে হালকা ভাজা দিয়ে রান্না করছি। তো আজকে রান্না করলাম ডাল, মিষ্টি কুমড়া ভাজি আর হলো পাঙ্কাশ মাছ। এই আমাদের রান্না আজকে। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। আর এই যেখানে দুপুরের খাবার বাড়া হচ্ছে, দুপুরে ভাত খাইব ওই যে সবাই, এই জন্য বাড়া হচ্ছে। আয়সা ভাত বাড়তেছে। তো বন্ধুরা, আমাদের আজকে এই রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। তো আজকে তোমরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।